খেলার মধ্যে কোনো ঝগড়াঝাটি চাই না, আমি পেয়ার প্লে খেলতে চাই, যেন এই ফতেহাবাদের হাটহাজারীর আমরা একটা ব্র্যান্ড হতে চাই। আমার ব্র্যান্ডের দরকার, ট্রফির দরকার নাই আমার। আমি ট্রফির জন্য ওখানে খেলতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলেগুলোকে ওখানে পরিচিত করার জন্য, যেগুলো আগামী দিনের ব্র্যান্ড হবে। যারা টাকা নিয়ে ওখানে আমি চাই আমার প্লেয়ারগুলো আগামীতে ওখানে ব্র্যান্ড হিসেবে কাজ করুক এবং আগামীতে ওদেরকে জন্য নিয়ে কারাকারি হোক। ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে পছন্দ করেন, সবসময় ফুটবলের সাথেই ছিলেন, আপনারা হয়তো খেয়াল করবেন। আমি এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে যে গতবার ফতেহাবাদ স্পোর্টস ক্লাব হাটহাজারী মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল। আমাকে যখন ইয়াসিন ভাই বলতেছে যে হাটহাজারী উপজেলা লীগ আয়োজন করছে, এখন আমরা কি করতে পারি, আমি বললাম যে সমস্যা নাই, আমাদের প্লেয়ার যেগুলো আছে সেগুলো নিয়ে আমি একটা টিম অংশগ্রহণ করবো, আলী ফুটবল একাদশ দিয়ে আপনি টিম অংশগ্রহণ করেন, সমস্যা নাই, যতটুকু সহযোগিতা করার আমি চেষ্টা করবো করার জন্য। তো সেক্ষেত্রে আমি এই টুর্নামেন্টটা করা, প্রথমে আমার স্থানীয়গুলোকে আমি প্রায়োরিটি দেবো, স্থানীয়গুলো আগে খেলুক, সবাই দেখুক হাটহাজারী ফতেহাবাদ মাদ্রাসার যত জায়গার প্লেয়ার আছে দেখুক সবাই, ওরা তো অনেক ভালো প্লেয়ার, এটা যাচাই বাছাই করে। আসলে মূল কথা হচ্ছে হাটহাজারী থানা লীগ দিচ্ছে যে মানে আমাদের হাটহাজারী প্লেয়াররা উঠে আসুক। আমি আশা করি আমাদের সবগুলা কিশোর প্লেয়ার তোমরা ভালো ফুটবল খেলে জয় নিয়ে আসবা এবং সাথে সাথে ওই জিনিসটা খেয়াল রাখবা যেন ডিসিপ্লিন মেনটেন করো। ইনশাল্লাহ আমাদের এখান থেকে অনেক খেলোয়াড় আমাদের রিলেট একাডেমিতে আছে, এখান থেকেও আমরা যেন আরো 2-1 প্লেয়ার সৃষ্টি করতে পারি, এটা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। আমি আশা করছি আগামীতে তোমরা যারা ফুটবল খেলবে একাগ্রতা, অধ্যাবসায়, চেষ্টা যদি থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। উদ্দেশ্যবিহীন মানুষ মাঝেবিহীন নৌকার মতো, নৌকার মধ্যে যদি মাঝে না থাকে তাহলে নৌকা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবে না। তোমাদের প্রতি অনুরোধ, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তোমরা এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমরা কামিয়াব হবে। যে এই মাঠ থেকেই ভালো ভালো প্লেয়াররা উঠে আসছে, এই মাঠ থেকেই ভালো ভালো প্লেয়াররা আজকে ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলতেছে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ওরা খেলতেছে বিভিন্ন ক্লাবে। তাই আমি সকল খেলোয়াড়দেরকে একটা কথাই বলবো, আপনারা সুন্দর খেলা উপহার দিবেন। সব প্লেয়ারকে আসলে একত্র দেখে সবার শুধু এবার না, আরও অনেকগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করে আলী ফুটবল একাদশ তথা ফতেহাবাদকে আমাদের হাটহাজারী উত্তর চট্টগ্রামে পরিচিত করছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে স্কান্দর সহ স্কান্দরের সাথে সংশ্লিষ্ট যারা এই দলের সাথে যুক্ত আছে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপজেলা ফুটবল লিগে এবার আলী ফুটবল একাদশ ভালো ফুটবল খেলবে, আবারও সুনাম কুড়াবে, ফতেহাবাদের নাম উজ্জ্বল করবে। আমার সামনে যারা বসে আছে সেখান থেকে অন্ততপক্ষে 2-4 জন 5 জন প্লেয়ার সারা বাংলাদেশে পরিচিত মুখ হিসেবে আমরা দেখব তাদের মাঝ থেকে। শুধু রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গের এলাকায় না, এটা একটা ক্রীড়া পাগল, ক্রীড়া উৎসুক মানুষের একটা আড্ডাখানা। সরার বাইদের সময়ে আজগর স্যার বা লিটন স্যার, আমাদের জসিম স্যারদের সময়ে ফুটবলটা অনেক বেশি জৌলুস ছিল। আজকে দিন দিন ফুটবলটাকে একটু হারিয়ে যাচ্ছে। যদি কোনো কিছু করা যায় কিনা, ফতেহাবাদ এই যে মাদ্রাসার ভাইয়েরা আছেন, ইয়াংদের সমন্বয়ে একটা টিম গঠন করা যায় কিনা, এবং আগে একটা ডেস্টিনেশন ঠিক করতে হবে যে এদেরকে সমন্বয় করে একটা টুর্নামেন্ট করে এখান থেকে খেলোয়াড় বাছাই করে টপ 10 বা টপ 20 থাকবে, তাদেরকে নিয়ে আমরা সেকেন্ড ডিভিশনে ফার্স্ট ডিভিশন অংশগ্রহণ করবো, এখান থেকে ভালো প্লেয়ারদেরকে ঢাকা পাঠাবো। যদি আমাদের সেখানে কাজ করার সুযোগ থাকে, ব্যক্তিগতভাবে আমি সেরকম কিছু দায়িত্ব পালন করতে চাই। আলী একাদশের স্কান্দরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার একজন অত্যন্ত স্নেহের মানুষ, ভালোবাসার মানুষও। আলিফ একাদশকে প্রতি মাসে একবার অভিনন্দন জানাতে হয়। আমি দেখি প্রতি 15 দিনে মাসে তাদের ঘরে একটা ট্রফি ঢুকে। ট্রফি জয়ী মানুষটিকে অবশ্যই আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। ফতেহাবাদ আদর্শ স্কুলের মাঠ তাকে সবসময় স্পেস দেবে।